هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যতই দরুদ পড়ি আমি মনের তৃপ্তি মিটে না, স্বপ্ন যোগে দয়াল আল্লাহ নবীজিকে দেখাও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুজদ্দাদ বেহেশত বানাইল, মনের মতন সাজাইল। একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই গামারিয়া ৮ নং জামে মসজিদের দিনী জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাই হল, নাবালিগ মাসুম বাচ্চান হল, আমার বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা মা ও বইন হল, আজকে এই গামারিয়া ৮ নং জামে মসজিদে সম্বোধন করিয়া যে জান্নাতর বাগান রে আমরা সাজাইছি, এত সুন্দর করিয়া জান্নাতর বাগান সাজাইয়া আমরা কিছু মানুষ আইয়া এই জলসার মধ্যে হাজির হইতাম পারছি। আমরা সারা একবার আল্লাহ তাআলার শুকরিয়ারে আদায় করে কই আলহামদুলিল্লাহ। ভাই এখনকার জমানাত ওয়াজ সারায় জানইন, নমাজ না পড়িলে যে গুনাহ হয় এটা সারায় জানইন, রোজা না রাখলে গুনাহ হয় কান সারায় জানইন, মানুষের গীবত করলে গুনাহ হয় কান জানইন। এত কিছু জানার পরেও যে আমরা গুনারে ছাড়তাম পারি না, আমরা দায়েম করে নমাজরে পড়তাম পারি না, এর অন্যতম এক কারণ হইয়া থাকলো আমরা সব কিছু জানিয়া কিন্তু আমল করার চেষ্টা করি না। আজকে আমাদের সমাজ হিংসায় ভরে গেছে। হিংসা এমন একটা বস্তু, আল্লাহর রসুলে ফরমাইছেন লা তাহাসাদু, তুমি তেন হিংসা করিও না। আমরা 2 জন 3 জন এক জায়গা তোয়ার পরেও আমরা হিংসা শুরু করে দেই। যদি দেখা যায় কোনো একজন মানুষ বড় কোনো কিছু বনি যায় পড়িয়া অথবা যে কোনো লাইনে যদি কোনো উপরমুখা উঠি যায়, তাহলে আমরার দেশের নিয়ম হইয়া তাহলে গিয়া একজন উঠিলে 6 জনে তলমুখা টান মারে ধরেন, ঠিক না? এই সমাজটা আমরা সামনে আইয়া হাজির হয়েছে। ও মুসলমান, তুমি তান জানা রাখিও হিংসা এমন এক বস্তু, মানুষের যত নেক আমল করব এই নেক আমল গুলা হিংসায় ধ্বংস করিয়া ফেলাই দে। যেইভাবে আগুনের মধ্যে লাকড়ি দেওয়ার পরে এই লাকড়িরে আগুনে যেইভাবে জ্বালাইয়া ছাই বানাইলায়, সেম তদ্রুপ কোন মানুষে যদি নেক আমল করার পরেও হিংসা করে, তাহলে হিংসায় নেক আমল গুলা জ্বালাইয়া ধ্বংস করিলা। নাউযু বিল্লাহ। ও মুসলমান, তুমি তান জানা রাখিও হিংসা এমন এক বস্তু, হিংসা করডায় নমাজ পড়ডায়, নমাজ পড়ডায় হিংসা করডায়, আর একজনটা তুমি পরনিন্দা করডায়। ও জায়গা যাও যারা আটিয়া কোন জায়গা যাইতে সময় তুমি আর একজনের পরর মাত মাতিলাই, গিল্লা করলাই। ও মুসলমান, যেই সময় তুমি বাজারের মধ্যে আটিয়া গেলাই, বাজারের মধ্যে তিমুকাত গেলাই, তিমুকাত গিয়া তুমি তাই 2-3 জন মানুষ এখন হইয়া আর একজনের সমালোচনা করি লাইলাই, আল্লাহর রসুলে ফরমাইছেন ও তুমি তাই হিংসা করিও না, তুমি তাই একজনে আর একজনের দুশ্মনী করিও না। আমরার সমাজটা এমন হয়েছে রে ভাইয়াইন, আমাদের সমাজটার মধ্যে কোন মানুষের
হিংসা ছাড়া আমাদের মুখের মধ্যে কোনো মাত নাই। আমরা বাজারও গেলেও হিংসা, মসজিদও নামাজ পড়িলাম, নামাজ পড়িয়া বাড়িয়া এই বারিন্দার মধ্যে গিয়েও আমরা গোল মিটিং করি, আমরা হিংসা শুরু করে দেয়। ও মুসলমান, আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তাআলা ফরমান তুমি দেন ফানা চাও। ও মুসলমান, তুমি দেন হিংসা এমন এক বস্তু, আল্লাহ তাআলা হিংসুক সকলরে এত খারাপ পাইন। ও মুসলমান, তুমি দেন হিংসা বাদ দিলাও। দুনিয়ার জমিন আল্লাহর রাসূলে ফরমাইতরা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু। তুমি তাই একজনে আরেকজনের দুশ্মনী করিও না। যদি একজনে আরেকজনের দুশ্মনী করিলাও, আজ যে দুনিয়ার সমাজটা আরম্ভ হইছে, এই সমাজের মাঝে চাচায় বাতি উজার লগে হিংসা, বাতি যায় চাচার লগে হিংসা। ও মুসলমান, যখন কোনো বাতি যায় কোনো কিছু করিলে চাচারে, চাচায় আবার ফিরাইয়া যখন বাতি উজারে কোনো কিছু হয়, হওয়ার সঙ্গে সঙ্গে এই বাতি উজায় চাচার বিরুদ্ধে হামলা করতে করতে, চাচার বিরুদ্ধে যেটা লাগে তার জায়গা বিটা জমিন সারা সব কিছু বেশি লাইব, সব কিছু বেশিয়াও চাইব এই চাচারে শিকাইয়া ছাড়ি। তো ঠিক কিনা? ও মুসলমান, আমাদের সমাজটা এমন ভাবে গঠন করার দরকার, আমরার ভিতরে যত হিংসা আছে, আমরা সারা জানি হিংসা করা কবিরা গুনাহ, তকব্বুরি করা কবিরা গুনাহ, নিজরে বড় মনে করা কবিরা গুনাহ, আরেকজনকে ছোট বানানি কবিরা গুনাহ, আরেকজনের ছোট বানাইবার কৌশল অবলম্বন করা এটা হইল এক ধরনের কবিরা গুনাহ। রে মুসলমান, ও মুসলমান, তোমার কি একবার চিন্তা হয় না যে একটা কবিরা গুনাহ লইয়া যদি তুমি কবরের মধ্যে যাও, কবরের মধ্যে যাওয়ার পরে জাহান্নামে যাওয়ার লাগে একটা কবিরা গুনাহ যথেষ্ট হোক না? আউযু বিল্লাহ। ও মুসলমান, আমাদের সমাজটা এমন হয়েছে যে একজনে আরেকজন দেখতাম পারি না, এক মেসাবে আরেক মেসাবে হিংসা, আলিমে হিংসা, মাস্টরে হিংসা, বাইয়ে হিংসা, মায়ে ফুড়িয়ে হিংসা, বাপে বেটায় হিংসা। এইভাবে আমাদের সমাজ চলের কিনা? ও মুসলমান, আমাদের সমাজ থেকে হিংসা দূর করা লাগবো, আমাদের সমাজ থেকে গীবত দূর করা লাগবো, পরনিন্দা করা আরেকজনের আইব বার করারে দূর করা লাগবো। আল্লাহ তাআলা ফরমাইন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস হোক ওই সকল মানুষ যারা অন্যর আইবরে জমিনের মধ্যে বার করেন, চুগলগিরি করেন, অন্যর আইব বার করেন ওয়ালা হলরে আল্লাহ তাআলা কইতরা ধ্বংস হোক না? আউযু বিল্লাহ। গীবত এমন গুনাহ, অন্যর গীবত করা, আল্লাহর রাসূলে ফরমাইতরা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গীবত করা এটা হইল জিনার চাইতে আরো বড় গুনাহ। আমাদের সমাজের মধ্যে জিনা নামক অপরাধ, জিনা নামক অপকর্ম যদি কোনো মানুষে করিলায়, তাহলে জিনা করার পরে আমাদের গ্রামের মানুষে এই জিনা কুটে গ্রাম থেকে এমন ভাবে তাড়াইয়া দেন, যতক্ষণ না পর্যন্ত কোরআন এবং হাদিসের মুআফিকে সংশোধন না হইছে, অত সময় পর্যন্ত এই জিনা করনেওয়ালা বান্দারে মানুষের সমাজ থেকে আলোক করিয়া রাখেন। ও মুসলমান, তুমি তান জানা রাখিও, এই যে গীবত করা, গীবতটা হইল জিনার চাইতে আরো বড় গুনাহ। হোক না? আউযু বিল্লাহ। এখন কইবা গীবত করা এটা জিনার থেকে বড় কিলা গুনাহ হইল? জিনা তো আমরা প্র্যাকটিক্যাল করে মনে করি জিনা এটা খুব বড় গুনাহ, কিন্তু আমরা যে ফরর মাত মাতি 2 জন 3 জন এখানে হইলাম, ওইয়া আরেক বেটার মাত শুরু করে দিলাম, এই যে আরেকজনের মাত মাতা যেটা, এটা হইল গিয়া জিনার চাইতে আরো বড় গুনাহ। এখন কইবা কিলা? জিনা এটা হইল গিয়া হুকুকুল্লাহ, এটার সম্পর্ক হুকুকুল্লাহর সাথে, আর গীবত এটা হইল গিয়া হুকুকুল ইবাদর সাথে। হুকুকুল্লাহ যদি আল্লাহ তাআলার কাছে খালিস নিয়তে তওবা করিলাও, তাহলে হুকুকুল্লাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন। আর যদি গীবত করো, গীবতটা হইল গিয়া হুকুকুল ইবাদ হইয়া তাহলে গিয়া বান্দার হক। কোন মানুষে যদি কোনো বান্দার হক মারিলায়,
তাহলে যতক্ষণ না পর্যন্ত এই বান্দার কাছে গিয়া তুমি মাফ না চাইছো, আল্লাহ তাআলা তোমার এই গুনারে মাফ করে দিতা নাই। হুক্কানা আউযুবিল্লাহ। এর কারণে আমরা যে দুই তিনজন এখানে হওয়ার পরে বেশিরভাগ আমরা যখন বাজারও যাওয়ার পরে আমরা চার দোকানে বইয়াও আমরা শুরু করে দেই অমুকর মাত হমুকে হতা করে লাইছে, অমুকে হতা করে লাইছে। এই যে আমাদের অপকর্ম যেটা আছে, এটা হইল গিয়া জিনার চাইতে আরো বড় গুনাহ। এর কারণে গীবত তাকিয়া মানুষের আইব বার করা তাকিয়া আমরা বাঁচিয়া থাকতাম হুক্কা ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খেউরের হিংসা করতানা, আল্লাহর নবী খেউরের আইব বার করতানা জমিনের মধ্যে। আল্লাহর রাসূল একদিন হঠাৎ করে এক মহিলার সাথে সাক্ষাৎ হইল রাস্তার মধ্যে। ওই সময় আল্লাহর রাসূলে কইলা, ও মহিলা, ও আল্লাহর বান্দি, তুমি খানো যাইতাই? ওই সময় আল্লাহর বান্দি কইলা, ও যুবক, মুহাম্মদ নামক এক জাদুকর দুনিয়ার জমিনে বার হইছে। এই মুহাম্মদর কারণে আমি এই জায়গা ছাড়িয়ে আমি অন্য জায়গা যাইতে বাধ্য হয়ে গেছি। নবীজির সামনে নবীজিরা জাদুকর পর্যন্ত কইছেন। নবীজিয়া কোনো সময় হিংসা করছেন না, হিংসার নজরে তাকাইছেন না। ওই সময় নবীজি কইলা, ও আল্লাহর বান্দি, তুমি এই গাইড বুসকা লইয়া তুমি যে দাঁড়ায়, তোমার অনেক কষ্ট হইব। এই গাইডটা আমার খান্দ তুলিয়া দিলাও, তুমি যে জায়গার মধ্যে যাইতে আমি ও জায়গা পর্যন্ত তোমারে নিয়া দিলাইমু। ওই সময় আল্লাহর বান্দিয়ে এই যে গাইড লইয়া যাইতে সময় নবীজির খান্তর মধ্যে তুলিয়া দিছে। নবীজি এই গাইডটা লইয়া যে জায়গাতে আল্লাহর বান্দি যাইতো ও জায়গা পর্যন্ত গেলা। যাওয়ার পরে আল্লাহর বান্দি কইল, ও যুবক, তুমি এই দুনিয়ার মধ্যে অত ভালো মানুষ আজ দিন পর্যন্ত আসইনি। এখন যে জমানা চলের, ফিতনার জমানা চলের, মানুষের মাল লুণ্ঠন করার জমানা চলের। ও যুবক, তুমি একবার তা পরিচয় দেখুয়া। ওই সময় আল্লাহর রাসূলে ফরমাইলা, ও আল্লাহর বান্দি, তুমি যে মুহাম্মদের কারণে এই জায়গা ছাড়িয়ে তুমি অন্য জায়গার মধ্যে দাঁড়ায় গিয়া, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুক্কা সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বান্দি কইলা, ও নবী, আমি ভুল বুঝছি, আমি বুঝতে পারি নাই, এত বড় ভুল করছি আমি সেটা জানতে পারি নাই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেখুয়া। ওই সময় বান্দি আল্লাহর রাসূলের কাছে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। ও আসলো আমাদের নবীর আদর্শ, আমাদের নবীর চরিত্র এবং এইভাবে ছিল। আমরা হিংসা থেকে বাঁচিতাম আর আরেকজনকে কষ্ট দিতাম না। আমরা আল্লাহর নবী ফরমাইছেন, এই মানুষ কখনো মুমিন হইতে পারতো না। কোন সময়? মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি কোন মানুষের আতর দ্বারা অথবা জবান দ্বারা কোন মানুষে কষ্ট পাইলায়, তাহলে এই মানুষ পাক্কা পুরাপুরি মুমিন নাই। কোন মানুষে কোনো কিছু কইয়া জবান দিয়া কঠোর ভাবে মানুষে কষ্ট দিলাইলে তুমি পাক্কা মুমিন নাই। কোন মানুষে তোমার হাতর দ্বারা, পায়ের দ্বারা, শরীরের অঙ্গর দ্বারা, যে কোনো অঙ্গর দ্বারা তুমি যদি কোনো মানুষে কষ্ট দিলাও আর তোমার কাছ থেকে কোনো মানুষে কষ্ট পাইলাই, তাহলে আল্লাহর রাসূলে ফরমাইতরা এই মানুষ পাক্কা মুমিন নাই। আমাদের সমাজটা এমন হইছে, আমাদের সমাজের মধ্যে হরু বড় চিন নাই, হরু বড়র ব্যবহার ঠিক নাই। আমরা ব্যবহার কি রকম হইতো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন কোন মানুষের মুখামুখি হইতা, ওর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আসসালামু আলাইকুম কইয়া সালাম দিতা। আল্লাহর রাসূলে ফরমাইতরা, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে মানুষে ছোটরে মায়া করলো না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, আর বড়রে সম্মান করলো না, ওয়ায়ামুরুনা বিল মারুফ, আর যে মানুষে কোন বালা খামর আদেশ করলো না, ওয়ায়ানহা আনিল মুনকার, আর বাদ খাম তাকিয়া নিষেধ করলো না, বাধা দিল না, নবীজি ফরমাইতরা লাইসা মিন্না, ইগু আমার উম্মত নাই। আমাদের সমাজ
ব্যবহারটা হয়েছে ছোটয় বড়র লগে কিভাবে কথা হইতো সেটা জানে না, বড়য় ছোটর লগে কিভাবে কথা হইতো সেটা জানে না। ও মুসলমান, তুমি নমাজরে জমিনের মধ্যে কায়েম করো, নেক আমল বেশি বেশি করে করো, বালা খাম অকল জমিনের মধ্যে করিয়া যাও। আর যদি কোনো মানুষে বাদ খাম করে দেখো, তাহলে এই বাদ খাম থাকি তুমি যদি রুকাও না, তাহলে তুমি আল্লাহর রসুলে ফরমাইত্রে আমার উম্মত নাই হোক না। আউযু বিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি খোয়াত আসলাম, ও মুসলমান হল, দুনিয়ার যে লোভ লালসা সকল আছে, সমস্ত লোভ লালসা সকল তুমি তাই ছাড়ি দাও। আল্লাহ তাআলা ফরমাইত্রা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون يا أيها الذين آمنوا আল্লাহ তাআলা ইমানদার হলরে সম্বোধন করিয়া কইতরা, ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার বিশ্বাসী হল, তুমি তাই দুনিয়ার লালস পাইয়া, আমওয়ালুকুম তোমাতানোর মালর লালস পাইয়া, ধন সম্পত্তি হল পাইয়া, তোমাতানোর সন্তান সন্ততি হল পাইয়া, তুমি তাই আল্লাহ তাআলার জিকির থাকি তুমি তাই বঞ্চিত হইও না। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আর যদি তুমি তাই তোমাতানোর সন্তান সন্ততি হল পাইয়া, আওলাদ হল পাইয়া, ধন সম্পত্তি হল পাইয়া, আল্লাহ তাআলার জিকির থাকি তুমি তাই বঞ্চিত হয়ে যাও, তাহলে তুমি তাই হইলে গিয়া ক্ষতিগ্রস্ত। নাউযু বিল্লাহ। যদি এই ধন সম্পত্তির আশায়, ধন সম্পত্তির লালসে আওলাদ হল পাইয়া আল্লাহ তাআলার জিকির থেকে বঞ্চিত হয়ে যাও, 5 ওয়াক্তের নামাজ রে ঠিক মতো আমরা আদায় করতাম না পারে, তাহলে আল্লাহ তাআলা ফরমাইত্রা তুমি তাই ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। এর কারণে ও মুসলমান, ধন সম্পত্তির লালস পাইয়া, সন্তান সন্তানি হল পাইয়া আল্লাহ তাআলার জিকির থেকে তুমি তাই বঞ্চিত হইও না। যদি আল্লাহ তাআলার জিকির থেকে তুমি তাই বঞ্চিত হও, তাহলে তুমি তাই ক্ষতিগ্রস্ত হইবা। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। ও মুসলমান, তুমি সকালে নামাজ পড়িলে না, ফজরের নামাজ পড়িলে না, আল্লাহ তান রিজিক থেকে তোমারে বঞ্চিত করলা না। ও মুসলমান, তুমি যে নামাজ রে আল্লাহ তাআলার হুকুম রে অমান্য করিয়া তুমি বাড়াইলাই, আল্লাহ তাআলা তোমারে হালাল তরিকায় যদি চাও তোমারে রিজিক দিবা, হারাম তরিকায় যদি চাও তাহলেও তোমারে আল্লাহ তাআলা রিজিক দিবা। ও মুসলমান, আল্লাহ তাআলা সমস্ত তরিকায় যত মখলুকাত হল আছেন, সমস্ত মখলুকাত হলর রিজিকের মালিক কে? আল্লাহ হইলা গিয়া রিজিকের মালিক। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর মাঝে 60 জন বাদশা আসলা। এই 60 জন বাদশাহ সমস্ত পৃথিবীর রাজত্ব করছেন। এর মাঝ থেকে একজন হইলা গিয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাম একদিকে ছিলা নবী ছিলা, অপর দিকে একজন পৃথিবীর বাদশা আসলা। এই সুলাইমান আলাইহিস সালামে যত মখলুকাত হল দুনিয়ার জমিনে আছেন, সমস্ত মখলুকাত হলর বাসারে জমিনের মধ্যে বুঝতা। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বাদশা ছিলা, আল্লাহর নবীর তাবে বানাইয়া আল্লাহ তাআলা বাতাস সুলাইমান আলাইহিস সালামর তাবে বানাইয়া দিলাইলা। বাতাসেও কথা শুনতো, জিন্নাতেও কথা শুনতো, পিপিলিকায় কথা শুনতো। যত ধরনের মখলুকাত জমিনের মধ্যে আছেন, সমস্ত মখলুকাতে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামর কথা শুনতো।
সুলাইমানের এক তখ্ত আসলো, তখ্ত ইয়া তাহলো গিয়া তান রাজকীয় সিংহাসন। এই সিংহাসন 500 জনের মতন মানুষ জায়গা হইতা। যেই সময় সুলাইমান আলাইহিস সালাম কোন জায়গা যাওয়ার প্রয়োজন হইতো, ওই সময় বাতাসে অর্ডার দিতা, ও বাতাস তুমি আমার লইয়া দাও, আমার তখ্ত লইয়া দাও, সঙ্গে সঙ্গে বাতাসে লইয়া যাইতো গিয়া। এরপরে সমস্ত জিন্নাত হলরে আল্লাহ তাআলা এই সুলাইমান আলাইহিস সালামর তাবে মানাইয়া দিলাইছিলা। কত বড় আশা বুঝবাইতরানি। জিন্নাত হলে যদি কোনো কথা অমান্য করতা, কোনো কথা ওলট পালট করতা, তাহলে লোয়ার গল্লা গরম করিয়া জিন্নাত হলরে ডান্ডা নিয়ে হইতো। কত বড় বাদশা। ও নবী সুলাইমান আলাইহিস সালামে আল্লাহ তাআলা রে কইলা, ও আল্লাহ তাআলা আমারে আপনি পারমিশন দেখুয়া, আমি সমস্ত মখলুকাত রে একদিন খানি খাওয়াইতাম। আল্লাহ তাআলা কইলা, ও সুলাইমান তুমি পারতাই না, তোমার দ্বারা সম্ভব নাই যে সারা মখলুকাত রে তুমি খানি খাওয়াইতাই। ও সময় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামে বারবার যখন আল্লাহর কাছে রিকোয়েস্ট করলা, ওগো আল্লাহ আপনি আমার একটা বার পারমিশন দেখুয়া, আমি সমস্ত মখলুকাত রে এক ওয়াক্তর খানি খাওয়াইতাম। ও সময় আল্লাহ তাআলা পারমিশন দিলা, ও সুলাইমান আলাইহিস সালাম তুমি খানি জোগাড় করো, খানি জমাও। তুমি খানি জমানির পরে তোমার আমি দাওয়াত করিয়া নিমু। ও সময় সুলাইমান আলাইহিস সালামে খানি জমাইলা, 18,000 মখলুকাত রে খাওয়াইবার লাগি তাই খানিরে জোগাড় করলা। খানিরে জোগাড় করিয়া কইলা, আল্লাহ আমি খানি জোগাড় করি লাইছি, আপনি দাওয়াত করো কোয়া। ও সময় আল্লাহ তাআলা কইলা, ও সুলাইমান আলাইহিস সালাম আপনি মাটির মখলুকাত রে আগে খাওয়াইতায় না পানির মখলুকাত রে আগে খাওয়াইতায়? ও সময় হযরত সুলাইমান আলাইহিস সালামে কইলা, ওগো আল্লাহ আগে পানির মখলুকাত রে আগে খাওয়াইতাম না মাটির মখলুকাত রে আগে খাওয়াইতাম? আপনি আল্লাহ তো বালা জানেন, আপনি আল্লাহ হকুয়া। ও সময় আল্লাহ তাআলা কইলা, ও সুলাইমান তুমি পানির মখলুকাত রে আগে খাওয়াইলাও। ও সময় সুলাইমান আলাইহিস সালামে কইলা, ওগো আল্লাহ আপনি দাওয়াত দেখুয়া, আপনি পানির মখলুকাত রে দাওয়াত দেখুয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা সাগরের তাকিয়া একটা মাছ রে হুকুম করলা। সুলাইমান আলাইহিস সালামে এত খানি জোগাড় করলা, যে খানিরে জোগাড় করছেন, এত খানি জোগাড় করছেন, খানির অমূর্তা কিয়া হমড়ো যাইতে সময় দ্রুতগামী গুড়ায় দৌড়াইয়া 1 মাসের রাস্তা। আমরা বুড়া কি আঠা দিয়া নাই, আমরা জোয়ান কি আঠা দিয়া নাই, আটিয়া নাই, দ্রুতগামী গুড়ায় দৌড়াইয়া 1 মাস দৌড়াইলে যে তখন লম্বা হইব, ও তখন লম্বা করিয়া খানি হযরতে সুলাইমান আলাইহিস সালামে রেডি করছেন। আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত রে একটা মাছ রে পানির মধ্যে দাওয়াত দিলা, কইলা, ও মাছ তুমি যাও, আজ আমি তোমারে খানি দিতাম নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামে তোমারে দাওয়াত করছেন, আজ তোমার খানি হযরতে সুলাইমান আলাইহিস সালামে দিবা। ও সময় মাছ আইল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এই মাছে আইয়া খাওয়া শুরু করলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে খানি দেওয়া শুরু হইলো। খানি দিতে দিতে সমস্ত খানি সকল শেষ হয়ে গেছে। ওই সময় মাছে কইল, ও নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি আমারে আরো খানি দেখুয়া, আপনি আমারে আরো খানি দেখুয়া। ওই সময় সুলাইমান আলাইহিস সালামে কইলা, আমি তো সমস্ত মখলুকাত হলর খানিরে রেডি করলাম, রেডি করার পরে তুমি এক মাছে খাইয়া আমার সমস্ত খানিরে শেষ করে দিলাইলাই। ও সময় মাছে কইলা, ও সুলাইমান আলাইহিস সালাম আপনি তো বড় বাদ কাম করছেন। বলে কিতা বাদ কাম করছে? আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন
তিন বেলা প্রত্যেকটা দিন আমারে পেট ভরা খানি দেন। আল্লাহ তাআলা যতটুকু আমারে খানি দেন এর 3 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত আমার হইছে। সুলাইমান আলাইহিস সালামে সমস্ত মখলুকাতগুলোর খানি রেডি করছেন, করার পরে সারা খানি এক মাসে খাইয়া খর তার 3 বাটর 1 বাট হইছে। এখন দেখো করে দেখর মালিককে। আমরা যদি আল্লাহ আল্লাহর জিকির তাকি বঞ্চিত হইয়া যদি আমরা নিজের তাকি আমরা যাই কি রুজি রোজগারও আল্লাহর নমাজ পড়ি না, আল্লাহর হুকুম অমান্য করি আমরা যাই, আল্লাহ তাআলা দিলেই বা ঠিক আছে, কিন্তু ইতাত বরকত থাকতো না। ওসিলা সুলাইমান আলাইহিস সালামে খানি খাওয়াইছেন মাছরে। খাওয়ানির পরে মাছে কইছে, ও নবী তুমি তো বাদ কাম করি লাইছো, আল্লাহ তাআলা আমার যতটুকু পরিমাণ খানি দেন এর 3 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত আমার পেট ভরেছে, আমার পেট পুরা ভরছে না। আমরা জোগাড় করতে রুজি রোজগার করতে গিয়া আমরা হারাম পন্থা ব্যবহার করি, আমরা হালাল পন্থা ব্যবহার করি। এখনকার জমানার মধ্যে সুদ এমন হারে বাড়াইছে, ও মুসলমান, দুনিয়ার জমিনটা সুদে পরিণত হয়ে গেছে। সুদ এমন এক বস্তু, আল্লাহ তাআলা ফরমাইতরা আল্লাহ তাআলা ফরমাইতরা তুমি তান যদি অত সুদর ওয়াজ হোনার বাদেও সুদর ব্যবসার জমিনের মধ্যে না ছাড়ো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাগি যুদ্ধর তৈয়ারি লইলাও। হুকনা আউযু বিল্লাহ। পারমুনি আমরা যুদ্ধর তৈয়ারি লইতে? ও মুসলমান, দুনিয়ার জমিন যারা সুদর লেনদেন করবা, সুদ খাইবা এবং সুদ দিবা, এবং এই সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালার মাঝখানের মধ্যে সাক্ষী বনবা, ও মুসলমান জানা রাখিও কিয়ামতের ময়দান এর ঠিকানা হইব জাহান্নাম। তা শেষ নাই, এই জাহান্নামী ওগুলোর সুদ কুরগুলোর অনেক বড় শাস্তি হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলা, মেরাজের মধ্যে গিয়া দেখলা এক গুঁড়ো মানুষের পেট গড়ার মতো বড় 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 পেট হল, আর এই পেটের ভিতরে খালি সাপে হাঁটাইতরা, বড় বড় বিষাক্ত সাপ হলে হাঁটাইতরা। আর সাপ দেখা যার পেট এটা হইল গিয়া গ্লাস ফিটিং উপরে, ভিতরে সাপে হাঁটাইতরা দেখা যার। ও সময় নবীজি কইলা এটা কিতাবে ব্যাপার। ও সময় নবীজিরা জানাইয়া দেওয়া হইল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জমিন আপনার এক গুরু উম্মত হল সুদ খাইয়া সুদ লইয়া ব্যস্ত আসেন, সুদি লেনদেন খতরা। এই সুদ কুরকলরে এই এত বড় শাস্তি দেওয়া হর তান্তানোর পেটর মধ্যে সাপে হাঁটাইতরা। হুকনা আউযু বিল্লাহ। আরো বড় শাস্তি হল আছে। আল্লাহর রাসূলের খাবার মাধ্যমে একটা মেরাজ হইছিল। এই খাবার মাধ্যমে মেরাজ হওয়ার পরে সম্ভবত 3 নম্বর অথবা 4 নম্বর ও দেখলা একজন মানুষ রক্তর নদীর মধ্যে ফালানি হয়েছে। আর এই রক্তর নদীর মধ্যে হাবুডুবু খার তাই না, এত গভীর রক্তর নদী এবং এত গভীর ফুজের নদী, রক্ত আর ফুজ জাহান্নামী হলো, রক্ত আর ফুজে হাবুডুবু খার এই জায়গার মধ্যে। আর উঠতে চায় নদীতে কিয়া এক পারো যায়, যখন এক পারোর মধ্যে যায়, যাওয়ার পরে একজন ফিরিস্তায় পাথর মারিয়া তার মাথাটা চুরমার করে ফেলাই দেন। সঙ্গে সঙ্গে হে এই নদীর মাঝখানো যায়, এই নদীর মধ্যবর্তী স্থানও যায়, গিয়ে আবার এই মানুষ জোড়া লাগি যায়। জোড়া লাগার পরে আবার হে অপর সাইডে উঠতে চায়। যখন অপর সাইডে উঠতে চায়, উঠতে সময় আরেকজন ফিরিস্তা অপর সাইডে বাতাসেন। এই ফিরিস্তা দুরুম করিয়া পাত্তর দি মারেন। পাত্তর দি মারার সঙ্গে সঙ্গে এই মানুষটার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে এই মানুষটার নদীর মাঝখানে চলে যায়। ওই সময় আল্লাহর রাসূল তার সঙ্গী হলরে জিগাইলা, ও আমার সঙ্গী সাথী হল, কোন কারণে এই বান্দারে এত শাস্তি দেওয়া হয়, এত শাস্তি দেওয়া হয়? ওই সময় তার সঙ্গী হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, দুনিয়ার জমিনে আপনার এক গুরু উম্মত হলে সুদ খাইছলা, আর এই সুদ খাওয়ার কারণে এই এত বড় শাস্তি দুনিয়ার মধ্যে তারে দেওয়া হয়। সুদ থেকে আমরা বাঁচিয়া থাকতাম ইনশাআল্লাহ। আমরা যত ধরনের ফাহশাই আছে, বুরাই আছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আরেকজনের গীবত গাওয়া,
আরেকজনের আইব বার করা, মানুষের আইল টেলা, এই ধরনের জিনা করা, এই ধরনের যত ফাহশাই গুনাহ হল আছে, সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম হোক ইনশাআল্লাহ। ও মুসলমান, আমাদের সমাজের মধ্যে জিনা বাড়িছে, ব্যভিচার বাড়িছে, সুদ বাড়িছে, ঘুষ বাড়িছে। ও মুসলমান, জানিয়ে রাখিও